তো দেখো সকালে উঠে মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য এখানে চা করে নিয়েছি। আর দেখো এখানে আমার শ্বশুরমশাই কালকে দোকান গিয়েছিল, তো দেখো বড় কাটা পিসের দুটো মাছ নিয়ে এসেছিলো মাম্মামের জন্য, যে কালকে মাম্মামকে করে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল জামা কাপড় নিয়ে বসে গেছি। এখন বাজছে তোমার সকাল 6:45। ঠিক আছে, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখো আমি সকাল সকাল বাথরুমের ভেতর জামা কাপড় কাচতে বসে গেছি। তো কি হয়, আমাকে প্রতিদিন সকালবেলায় কাচতে হয়। সকালবেলা কাচতে হয় বলবো না, আমার কাচতে সকালবেলাটাই ভালো লাগে, কারণ সারাদিনটা সময় হয়ে ওঠে না। রান্না বান্না করার পরে আমার মাম্মামকে তো ধরো একটু মাম্মামের পেছনেও তো একটু সময় দিতে হবে, মানে মাম্মামকে খাওয়ানো, ওকে স্নান করানো, এইসব করতে করতে মোটামুটি আমার 12টা বেজে যায়। তো সেই কারণে আমি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে মাম্মামের জামা কাপড়গুলো সব কেচে নেওয়ারই চেষ্টা করি। আর তাছাড়া সকালবেলা কেচে নিলে কি মানে হ্যাঁ আমার আবার জল ঘাটলে তোমার ঠান্ডাও লেগে যায়, কিন্তু ওটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে। তো দেখো জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমার মাম্মাম যেহেতু ঘুমোচ্ছে, সেহেতু আমি দরজাটা ভালো করে লাগিয়ে দিলাম, কারণ কি মাম্মাম একটু আওয়াজে আমার মাম্মাম ঘুম থেকে উঠে যায়। আমার মাম্মামের ঘুমটা কিন্তু প্রচণ্ড পাতলা, তো তার কারণে দেখো দরজাটা লাগিয়ে দেওয়া, যাতে আমার মাম্মাম ঘুম থেকে না উঠে যায়। আর সকালবেলা মাম্মাম উঠে গেলে কি ভালো করে ঘরগুলো ঝাড় দেওয়া হয় না। তো সেই জন্য আর কি মাম্মাম অন্যদিন সকাল সকাল উঠে যায়, কিন্তু আজকে অতটা সকাল সকাল ওঠেনি। তার জন্য আজকে ধরো ধীরে সুস্থে বেশ ভালো, মানে তাড়াতাড়ি বেশ কাজগুলো করে নেওয়া যাচ্ছে। আর কি বলো তো, আজকে যেহেতু রবিবার, সেহেতু ধরো আজকে অতটা কাজের চাপ নেই। তো এই যে দেখো আমি তোমার সবজি কাটতে বসে গেছি। তো অন্যদিন কী করি জানো তো, রাত্রেবেলা সবজিগুলো কেটে শিশিরে দিয়ে দিই। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু কোনো ঝামেলা নেই স্কুলের। তো সেই জন্য তোমার সকালে আমি দেখো এখানে তোমার গলিটার কাছে কত রোদ দিচ্ছে, রোদটার কাছে আমি বসে গেছি সবজিগুলো নিয়ে সবজি কাটতে। তো আজকে সেরকম কিছু সবজি হবে না, রবিবার হলেও তোমার দুদিন পরেই তো ধরো সিজানো। তো সিজানোতে ধরো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হবে। তো সেই কারণে এখন বেশি কিছু মানে রিচ খাবার খাবো না। তার জন্য দেখো ফুলকপির তরকারি। এই ফুলকপিটা আমাদের বাবার বাড়ির, কিন্তু জানো তো এখনও ফুলকপিটা শেষ হয়নি। আসলে তোমরা তো দেখেইছো এত বড় ফুলকপিটা, যে মানে একদিনে মানে খাওয়া সম্ভব নয়। সেই কারণে দেখো 2-3 দিন হয়ে গেল ফুলকপিটা আছেই। তো ভাবলাম আজকে একটু ফুলকপির তরকারি করি। তো ফুলকপি, বেগুন, আলু, আলু না, ক্যাপসিকাম, বেগুন আর গাজর দিয়ে করব। আলু দেওয়া যায় না আমাদের, কারণ আমার শ্বশুরমশাইয়ের যেহেতু সুগার আছে, সেহেতু আলুটা আমরা অ্যাভয়েড করি। আর ওই কারণে জানো তো আমার মাম্মামকে আবার আলু খাওয়ানো হয় না। ভাবি আলু সেদ্ধ করব, কিন্তু আর আলু সেদ্ধ করে ওঠা হয় না। মানে আমার কিছুটা কুড়েমের জন্য, আবার কিছুটা তোমার ভাতে আলু দেবো, তো সেটাও ধরো আমার শ্বশুরমশাই ধরো কোনো দিন ভাতটা খায়। তো সে কারণে যাই হোক আলুটা দেওয়া হয়ে ওঠে না। তো এই যে দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন চা খেতে বসে গেছি। তো দেখো চা আর পরোটা খাচ্ছি। পরোটা দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু বাবার বাড়িতে মানে প্রায় দিনই মানে চা, পরোটা কিংবা ঘি বলা রুটি এগুলো খেতে খুবই পছন্দ করতাম। তো দেখো এখানে যেহেতু আমরা 1-2টো রুটি বেশিই করে রাখি, যাতে সকালে একটু চা দিয়ে খেতে পারি। বাসি রুটি খেতে মোটামুটি ভালোই লাগে, খারাপ বলবো না, যেহেতু খেতে হয়। তো চলো যাই হোক আমি খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। আর দেখো খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এই যে তোমার ডিব্বিগুলো আছে, কালকে প্রায় সবগুলোই আমার ধোয়া হয়ে গেছিলো, কিন্তু আজকে তোমার চা পাতা আর চিনির ডিব্বাটা ধোয়া হয়েছিল না। তো সে কারণে আমরা কী করলাম, এখন যে চা পাতা আর চিনির ডিব্বাটা আমি এখন ধুয়ে নিলাম, আর চা পাতা আর চিনিটা অন্য একটা পাত্রে ঢেলে দিলাম। তো দেখো মানে ডিব্বি এগুলো সব মোটামুটি ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর কি। তো দেখো সকালে উঠে মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য এখানে চা করে নিয়েছি, আর এই যে আমার মাম্মামের জন্য এখানে খাবারটা রেডি করে নিয়েছি। আমার মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, তো তো তার জন্য তো চলো কাজগুলো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। তো চলো আমার শ্বশুরমশাইকে এখন চাটা দিয়ে দিই। এই যে দেখো কালকে যত ঠং ছিল, সব ঠংগুলো মোটামুটি আমি কাল ধুয়ে নিয়েছি, কারণ সামনেই তো সরস্বতী পুজো, তাহলে আমাদের এখানে সব কিছু ধুয়ে নিতে হয় ঠংঠঙারিগুলো। তো দেখো সব কিছু ধুয়ে নিয়েছি। তো চলো এবারে যে জিনিসগুলো ছিল এর ঠঙের ভেতরে সবগুলো ভরে নিই। আর এই যে দেখো আমার বর আজকেও কিন্তু সকাল সকাল শিম তুলে নিয়ে চলে এসছে, শিম আর ধনে পাতা। তো দেখো মোটামুটি মানে আমাদের বাড়িতে বেশ ভালোই সবজি হয়, আর আমার বরের হাতে আমার বর যেটাই লাগায় সেটাই কিন্তু হয় আর কি। তো দেখো ভালোই মোটামুটি অনেক শিম হয়েছিল, ধরেছিল, আমাদের বেশ খাওয়াও হয়েছে, আর কিছু হয়তো দেওয়াও হলো একে ওকে তাকে। তো দেখো আর এই যে দেখো এখানে বেগুন মোটামুটি ঠিকই ধরে, কিন্তু বেগুনগুলো দেখো সব যেমন সেই পোকা লাগা বেগুন। তো যাই হোক দেখো ডিবিগুলো সব আমি ভরে নিয়েছি যা যা জিনিস ছিল। তো চলো এবারে এগুলোকে
গুছিয়ে রেখে দিই। আর মোটামুটি সেরকম কোনো কাজ নেই সরস্বতী পুজোর আগে, মোটামুটি সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আজকে যত জামা কাপড়, চাদর, বেডশিট আর কি সব তোমার কাচতে দিয়ে দেবে। তো দেখো তার জন্য এখানে সব ভিজিয়ে রেখেছে। তো দেখো এক ঝুড়ি, একটা বালতি আর প্লাস গামলা, আরও তো জামা কাপড় আছে, বুঝেছো তো, মানে এত জামা কাপড় একদিনে সব কাচিয়ে নিচ্ছে লোককে দিয়ে। আর এই যে দেখো আমার মামা সকাল থেকে উঠে গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম আমার সোয়েটারটাও দিয়ে দিই, কেন আর নিজের হাতে কাচতে হয় যখন লোক দিয়ে কাচাচ্ছে আর কি। তো যাই হোক চলো। আর দেখো আমার বর ওই পথ দিয়ে দোকান চলে গিয়েছিলো, তো দোকান থেকে ফেরার পথে আমাদেরকে এখন বাড়িতে মাছটা দিয়ে গেল। আর আমার বর চলে যাচ্ছে কাকিমার কাছে, কাকিমাকেও ও মাছটা চেনেছে, সেগুলো দিয়ে দেবে। আর এই যে দেখো মাছটা ঝুলিয়ে রেখে দিয়েছি, মা এসে মাছগুলো ধুয়ে দেবে। আর এই যে দেখো এখানে আমার শ্বশুরমশাই কালকে দোকান গিয়েছিল, তো দেখো বড় কাটা পিসের দুটো মাছ নিয়ে এসেছিলো মাম্মামের জন্য, যে কালকে মাম্মামকে করে দিতে বললো। তো যাই হোক কালকে ডিম সেদ্ধ খাইয়েছিলাম, তার জন্য মাছগুলো করিনি। তো দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আজকে মাছগুলো করে নেবো। আর এই যে দেখো এখানে আমি তোমার ফুলকপি, এই যে দেখো ফুলকপির তরকারি করে নিয়েছি, এটা মাম্মামের জন্য বিনা ঝালের তুলেছি, আর এটা ঝাল দেওয়া। আর এখানে সিমটা ছেঁচকি করব। আর ভাতটা এখনও করিনি, ভাতটা একবারে স্নান টান করে নেবো তারপরে। তোমরা ভাবে স্নান না করে রান্না করে, হ্যাঁ আমরা স্নান না করেই রান্না করি, কিন্তু বাসি কাপড়ে কেউ কিন্তু রান্না করি না, সকালবেলা কাপড় ছেড়ে তারপরে রান্না করি। যেহেতু ধরো স্কুল যাই, তাহলে তো স্কুলের খাবারটা ধরো করতেই হয়, তো সেই কারণে আর কি। আর এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হচ্ছে আজ আমি করেছি তোমার মাছ সরষে, ঠিক আছে, ভাতও হয়ে গেছে, তরকারি পাতি সব কমপ্লিট হয়ে গেছে, মাম্মামের জন্য মাছ ভাজা। তো যাই হোক চলো এবারে একটু নিশ্চিন্তে বসতে পাবো। আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি, না সরি ধনে পাতার চাটনি। তো যাই হোক চলো। আর দেখো কাকিমাও রান্নাবান্না করে আমাদের বাড়ি চলে এসছে। আর এই যে দেখো এখানে ওর কাকাই 2 প্যাকেট চিপস নিয়ে এসেছিলো, তো 1 প্যাকেট ওকে দিল আর 1 প্যাকেট কাকিমাকে দিয়েছে। তো দেখো কাকিমারটা তো কাকিমা অর্ধেকটা খুলে খেয়েছে, আমাদেরকেও দিয়েছে। আর মাম্মাম দেখো সেটাকে মানে প্যাকেটটা শেষ অবধি নেবে, মানে শেষটাও ও একটু চেটে পুটে ও এইভাবে খাবে। আর এই যে দেখো ওর পুরো প্যাকেটটা ওর রেখেছে, ও ওইটাও খুলতে চাইছিলো কিন্তু আমি ওকে খুলতে দিলাম না। আর এই যে দেখো এত জামা কাপড় কাচা হয়েছে। আর দেখো এখন বাজছে তোমার 12টা 40। হ্যাঁ এখন বাজছে 12টা 40। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু আমার বর বাজারে, আমার শ্বশুরমশাইয়ের বাজারে, তো মানে খিদে আটকাতে পারছি না। তো তার জন্য দেখো কত বড় রসগোল্লাটা নিয়েছি আমি খাবো বলে। এইটা সেদিনকে আমার মা বাপি ভাই 3জনে এনে দিয়েছিল আমার মাম্মামকে 5টা বড় বড় রসগোল্লা। তো চলো এই রসগোল্লা এখন আমার পেটে যাবে। আর ফ্রিজ থেকে একদম ঠান্ডা বের করে খাচ্ছি। মামামকে দেখালে মামাম তো খেয়ে নেবে, কিন্তু কী বলতো একদম ঠান্ডা তো দেবো না ওকে, সরস্বতী পুজোর সামনে। তো চলো আমি খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো। এই যে আমার বরমশাই বাজার থেকে চলে এসছে, তো দেখো একটা ফুল গাছ নিয়ে এসছে। তো দেখো কি সুন্দর ফুলটা, বেশ দেখতে সুন্দর লাগছে ফুলটা। তো যাই হোক চলো দেখা যাবে যে এটা কোথায় লাগানো হচ্ছে। আর আমার শ্বশুরমশাইও চলে এসছে, দেখো তো একটু শরীরটা ভালো লাগছে না বলে চুপচাপ বসে আছে। আর এই যে আমার মাম্মামকে ললিপপ এনে দিয়েছে, সে খাচ্ছে। আর আমার বরমশাই দেখো স্নান টান করে সোজা খেতে বসে গেছে। তো এই খেতে বসার সময় একটা কাণ্ড ঘটে গিয়েছিলো জানো তো, কি আমি আমার কানেরটা হঠাৎ, আমার শাশুড়ি মা বলছে আমার কান থেকে কানের মধ্যে কানটার মধ্যে কানেরটা নেই। তো আমি অবাক হয়ে গেছি যে কানেরটা আমার কোথায় গেল, দিয়ে গোটাই খুঁজছি। যাই হোক তো শেষমেশ আর কি বাইরে খুঁজে পেলাম। তো প্রথমে ভাবলাম কি যে স্নান করছিলাম সেখানে হয়তো তাহলে পড়ে গেছে। তো এই যে দেখো এইটাই সেই কানেরটা যেটা আমি আর কি আজকে হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক সামনেটা পরিষ্কার আছে বলে আমাদের পেয়ে গেছি আর কি। আর এই যে দেখো মাম্মাম বিকেল হয়ে গেছে, তো সোজা মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে আমরা যেহেতু বাজার যাব সেহেতু মাম্মামের কতটা খুশি দেখো, মানে তাড়াতাড়ি করে উঠে গেছে আর কি ঘুম থেকে। আর তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, যে কানেরটা হারিয়েছিল না সেই কানেরটা জানো তো এই আমার বাপি দিয়েছিল আর কি বিয়ের আগে। তো সেই কানেরটা আমার কাছে বিশাল মানে অনেক দামি, মানে আরও অন্য অন্য সোনাদানার থেকেও মানে ওইটা আমার কাছে ভীষণ দামি আর কি। তো সেই কারণে হারিয়ে গেলে আমার খুব মন খারাপ হয়। তো যাই হোক ভগবানের ইচ্ছায় পেয়ে গেছি। তো দেখো আমরা বাজার বেরিয়ে গেছি আর মোটামুটি বাজারের কাছে চলেও এসেছি। তো বাজার আসার উদ্দেশ্য তোমার এমনি মানে সপ্তাহে একদিন বাজার আসতে ইচ্ছে করে আর কি, তো সেই কারণে আসা।
তো এই যে দেখো আমরা একটা কসমেটিক্সের দোকানে ঢুকে পড়েছি। আর আমার বরের যেহেতু তোমার সানস্ক্রিন শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমার বর একটা সানস্ক্রিন কিনে নিল। আর আমরা ব্যাডমিন্টন খেলবো মাম্মামের, আমি আর মাম্মাম। তো সেই জন্য দেখো এখানে কক নিতে ঢুকেছি। তো বাবা ককের কি দাম, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। তো ভাবলাম যে বাচ্চারা, আমার মাম্মাম তো ছোটো, তো খেলবে, তো সেই কারণে ভাবলাম যে বেশি দাম দিয়েও কোনো লাভ নেই, যখন ও ভালো করে খেলতে শিখে যায় তখন নেবে আর কি। আর এই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি চাউমিনের দোকানে। তোমরা তো জানোই যে বাজার এলে কেউ এরকম না খেয়ে কিন্তু বাড়ি ফিরবে না। তো সেই কারণে দেখো আমরা চলে এসেছি সোজা চাউমিনের দোকানে। আর আমার চাউমিন খেতে তো প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে চাউমিন আর পাস্তা মিক্স করে। তো দেখো যাই হোক, আমি বলে দিয়েছিলাম দাদাটাকে যে চাউমিন আর পাস্তা তুমি আমাকে মিক্স করে দেবে। তো যাই হোক চলো, আর মানে খাওয়ার আগে বেশি কথা বলবো না, তো চলো একবারে খেয়ে দে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা এখন বাড়ি ফিরছি, আর কত অন্ধকার চারিদিকটা, অন্ধকারের মধ্যে আমাকেও কিছু দেখা যাচ্ছে না। যাই হোক চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।